ওয়াশিং মেশিনের চক্করে তোমাদের দাদাভাই বুড়া মিস্ত্রি হয়ে গেল ঘর ভাঙ্গার, ভেঙ্গে গেল। দেখেছিলেন সব কিছু আমার ভালোভাবে মিক্সড হচ্ছে সাপের সাথে। আমি টাইমার লাগাইনি, 10 মিনিট দিয়েছি। ফার্স্ট টাইম ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আমার এই স্বপ্নটি পূরণ হলো। আর একে তো একবার ধুয়ে সার্ফের জল টল ড্রেন করে দিয়েছি, তো এখন আবার নতুন জল দিয়ে আবার দেবো। একদিকে আমার কাপড় ধোয়া হচ্ছে আর একদিকে তোমাদেরকে আমার ঘরে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। সকাল সকাল পিসি পূজা দিয়ে দিয়েছে শিব বাবা। তো তোমরা সবাই কমেন্টে হর হর মহাদেব জয় বিপদনাশিনী মা লিখবে, লক্ষ্মী মা সত্যনারায়ণজি জয় লিখবে। তো আমিও দর্শন করে নিলাম, তোমরাও দর্শন করে নাও। সকাল সকাল ঠাকুরের দর্শন করলে দিনটা অনেক ভালোভাবে কাটে। আর আমি অনেক খুশি আছি। আজকে ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধুচ্ছি, তো তাই তোমাদের দাদাভাইয়ের জন্য আমার সব স্বপ্ন পূরণ হলো আজকে। কাপড় ধুয়ে শুকিয়ে নিয়েছি, মানে পুরা তো শুকায় না, মিডিয়াম শুকিয়ে গেছে। তো 5 মিনিটের রোদ্দুরে দিলে পুরা শুকিয়ে যাবে। আমি তোমার ছিলাম, তোমার তো সারাটি জীবন। দাদাভাই আমাকে বললো তুমি শুধু আমার, তাই আমি ওর জন্য একটা দেখো ফ্রেন্ড নিলাম। তোমাদের দাদাভাই ডিম অমলেট করছে। 4টা পেঁয়াজ দিয়েছে, ছোট ছোট রসুন দিয়েছে, ধনিয়া পাতা, 4টা লঙ্কা দিয়েছে আর 2টা ডিম দিয়েছে। মুখ দেখো, ডিম বড়া করার সময় মুখ কি করে বানাচ্ছি দেখো তুমি। কড়াইতে দিয়ে দিল, ডিম অমলেট করছে আর বলছে এগ রোল করছে। এটা তোমার এগ রোল? ফার্স্ট টাইম দেখেছি এরকম শেপ। ডিম অমলেট কে বলছে এগ রোল? তোমাদের দাদাভাই ডিম অমলেট কে এগ রোল বানিয়ে দিল, কারণ ও বানাচ্ছে তো, তাই ও নতুন শেপ বনে গেল। তো ডিম অমলেট এগ রোল বনে গেল। হাই রে এগ রোল। অনেক সুন্দর হয়েছে তোমাদের দাদাভাইয়ের ডিম অমলেট। সত্যি ডিম অমলেট বানিয়ে তোমাদের দাদাভাই এসে একটু বসে পড়লো। তো আমার বোন পাপড়ের প্যাটিস বানিয়েছে সকালের ব্রেকফাস্টের জন্য। আর আমি তোমাদের দাদাভাইয়ের জন্য আরও 2টি ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, কারণ ও অনেক দুর্বল হয়ে গেছে, তো ওর শরীরটা ভালো না, তোমাদের দাদাভাইয়ের জ্বর, তাই তো সকালে বাস করিয়ে দিলাম। তো ওকে বলছি কেমন হয়েছে পাপড়ের প্যাটিসটি, ও মাথা লাগাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের জন্য 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। নাও লোকের মুরগির ডিম তোমার জন্য সিদ্ধ করেছি। আমাদের মুরগি 5 ডিম দিয়েছে, তা তোমরা খেয়ে নাও। ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে আর তোমাদের দাদাভাইয়ের বানানি ডিম অমলেট দিয়ে তোমাদের দাদাভাই এখন ভাত খাবে। এখন টাইম হচ্ছে 12:30। তো তোমাদের দাদাভাই আধা ঘন্টা পর চলে যাবে ডিউটি। এই আধা ঘন্টার ভিতরে আমি দেখো কি রান্না করেছি। সকালে যে ভাত ছিল, ভাত দিয়ে পোলাও বানিয়েছি আর ডিম অমলেট করে দিয়েছে, সাথে 2টি লঙ্কা দিয়ে দিলাম। তা দিয়ে তোমাদের দাদাভাই লাঞ্চ না টিফিনই বলতে পারো, সন্ধ্যাবেলা খাবে। তোমাদের দাদাভাই যাচ্ছে ডিউটি। সাবধানে যেও, আস্তে আস্তে স্কুটি চালিয়ে যেও। আস্তে আস্তে যাবে তো, এমনি তোমার শরীরে জ্বর। আদর দিয়ে গেল তোমাদের দাদাভাই। সোনা বাবা রাস্তাতে বসে আছে, সোনা বাবাকে আদর দিয়ে যাচ্ছে। মা সোনা বাবাকে নিয়ে বসে আছে গরমের জন্য। আমাদের পুকুরের কই মাছ তোমাদের দাদাভাই বসি দিয়ে সকালে এই মাছটি ধরে দিয়ে গেছে। আধা ঘন্টা লেট করে ডিউটি গেছে এই মাছের চক্করে পড়ে। তো এখন আমি রান্না করব, ও খাবে। মা মাছ কেটে দেবে, আমি কোনোদিনও কই মাছ কাটিনি তো, অনেক ভয় করে তাই। হ্যালো ফ্রেন্ড, আমি এখন তোমাদের দাদাভাইয়ের জন্য কই মাছ রান্না করছি 4টা। আমার হাতে দেখো অলদি মাছ মেখেছি তো, এই দেখো ফ্রেন্ড, হলুদ লবণ দিয়ে মাছটি মেখে রেখেছি। তো এখন আমার তেল গরম হয়ে গেছে, তো মাছটি ভেজে নেব।
আর পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লবণ, টমেটো নিয়ে নিয়েছি, মশলাতে দেবো। দেখো ফ্রেন্ড, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সম্পাশে দিয়ে দিয়েছি। তো আমি ভালোভাবে এটাকে কষিয়ে মাছ দিয়ে জল দেবো। আর এই যে আমার মাছটি ভাজা। দেখো ফ্রেন্ড, আমার তরকারির কালারটি কি সুন্দর হয়েছে। আমি মাছ দিয়ে দিয়েছি, আর এখন আমি দেবো শালিমারের এই গরম মশলা। পকেটে যা ছিল সব দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই একটু ঝুলঝুল ভালোবাসে তো, পাতলা পাতলা তরকারি, তো একটু পাতলা পাতলাই রাখবো, পুরা ড্রাই করবো না তরকারি। পুরা ড্রাই তরকারি, মাখা মাখা তরকারি তোমাদের দাদাভাই ভালো পায় না, তো একটু একটু ঝুলঝুল রাখবো তরকারি। দেখো ফ্রেন্ড, মাখা মাখা করে মাছ তরকারিটি করেছি। তো ধনিয়া পাতা ওটা দিয়ে নামিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এখনও ডিউটি থেকে আসেনি, 10টা বেজে গেছে। তো 11টার সময় ও আসবে, তারপরে ওকে দিয়ে দেব তেলকই তরকারি, তেলকই মাছের তরকারি মানে কারি। আমার এই কই মাছের কারি কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে।